এটা একটা অদ্ভুত সামাজিক বন্ধনহীন অ্যালুফ জীবন লিড করছি, যে সাহস এবং বিবেক এবং মানবিকতা কোনো বিশ্ববিদ্যালয়ে বিক্রি হয় না। এই যে ভদ্রমহিলার যে ছেলেমেয়েরা, এরা মানুষ, এদের তো আইনি আর কতদূর সাজা হবে যদি তদন্ত আদৌ হয়? 3 মাস। 2013 সালে শেখ হাসিনার সরকার প্রথমবারের মতো এই কনসেপ্ট একটি আইন করেছিল, পারিবারিক পিতামাতার ভরণ পোষণ আইন, এবং 22 সালে এটার উপরে রুলসও হয়েছে। আমি যে কথাটা সবসময় বলি যে সমাজে যখন সামাজিক বন্ধনগুলো দুর্বল হয়ে যায়, নৈতিক অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে পড়ে, তখন আইন করে সেই সমাজকে ঠিক করা যায় না। যেটি দরকার হয় সেটি হচ্ছে সামাজিক পরিবর্তন, সামাজিক বিপ্লব। ওই ভদ্রমহিলা যিনি মারা গেছেন, বৃদ্ধা অসহায়, ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটই বোধহয় তার স্কুল শিক্ষিকা কন্যাও থাকতেন, তাই না? অথচ দেখেন মেয়ে মায়ের খোঁজ নেয় না। আর আমাদের এই যে ঢাকা শহরে আধুনিকতার নাম করে যে ফ্ল্যাট কালচার চালু হয়েছে, ধরেন এরকম বহু ঘটে যে এক ফ্ল্যাটে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওই ফ্ল্যাটের ওই ফ্লোরেরই আরেক ফ্ল্যাট থেকে মৃতদেহ বের হচ্ছে, কেউ কাউকে চিনি না আমরা। এটা একটা অদ্ভুত সামাজিক বন্ধনহীন অ্যালুফ জীবন লিড করছি। এখন আমাদের সমাজকেও ভাবতে হবে যে আমরা এই বিচ্ছিন্নতাবোধ, শুধু বৃত্তের পিছনে ছুটা, তারপরে ধরেন এতকাল ধরে অনেকে বলতো আজকে যদি এই ভদ্রমহিলার ছেলেমেয়েরা মূর্খ থাকতো, শিক্ষিত না হতো, তাহলে আমরা সব ঝাঁপায় পড়তাম যে ছেলেমেয়েরা শিক্ষিত না, বোঝে না, অথচ প্রত্যেকে শিক্ষিত, সুপ্রতিষ্ঠিত। তার মানে কি সার্টিফিকেট দিয়ে মানবতার অর্জন হয় না। আমি যে কথা প্রায়ই বলি যে সাহস এবং বিবেক এবং মানবিকতা কোনো বিশ্ববিদ্যালয়ে বিক্রি হয় না। এটা লন্ডনে গিয়েও স্কুল অফ ইকোনমিক্স থেকে নেওয়া যায় না, লিঙ্কন সিং থেকে ব্যারিস্টার হওয়া যেতে পারে, কিন্তু বিবেকবান হতে গেলে আপনার স্কুলিং করতে হবে। সেটা হচ্ছে আপনার বাসা থেকে, আপনার প্রথম পর্যায়ে স্কুলে, আপনার সমাজ, আপনার পারিবারিক। এই যে গতকালের মিরপুরের ঘটনাটা আমাদের সবার জন্য একটা অ্যালার্মিং। সামাজিক বন্ধন এত দুর্বল হয়েছে আমাদের, এবং এর জন্য সব কিছুই দায়ী। কালকে আপনি দেখলেন না, একজন জাতীয় নেতা মারা গেল, রাষ্ট্র পর্যাপ্ত সম্মান দিল না। এগুলো তো সব মিলেই কুফল। অর্থাৎ সব কিছুতেই স্বার্থপর, আপনার মানে একেবারেই নিজের স্বার্থ, নিজের বিত্ত এবং বৈভব হলেই আমি প্রতিষ্ঠিত। এই যে ভদ্রমহিলার যে ছেলেমেয়েরা, এরা মানুষ, এদের তো আইনি আর কতদূর সাজা হবে যদি তদন্ত আদৌ হয়? 3 মাস। কিন্তু সামাজিকভাবে তো তাদেরকে কি পরিমাণ সাজা দেওয়া দরকার। আমি এখন প্রশ্ন করি, শেখ হাসিনা যদি সবই খারাপ করে থাকে, তাই এটা এখন কি বলবে যারা এই আইনে রেফারেন্স দিচ্ছে? আপনার যে রিট করেছে, যে আমার আইনজীবী বন্ধু যথার্থ বলেছে, বাংলাদেশে তো প্রথম শেখ হাসিনার সরকার এই আইনটা আনলেন, পিতামাতার ভরণ পোষণ আইন। এই কনসেপ্টই তো আমাদের এখানে আইনে ছিল না। তো ওনার যেরকম অনেক ব্যর্থতাও আছে বা অনেক কিছু দোষ থাকতে পারে, কিন্তু ওনার যে অনেকগুলো ভালো কাজ আছে তার এটি একটি। এবং পরে উনি 22 সালে এটি রুলসও করেছে। কাজে আমাদের নির্মোহভাবে বলতে হবে আওয়ামী লীগের সব খারাপ, ফ্যাসিস্ট সব বাতিল, এগুলো আইনও বাতিল করে দেন। তা তো আপনি করছেন না, করার কথাও না। তো এই আইনটার প্রয়োগ দরকার। এখন মুশকিল হয় যে হত্যা মামলার বিচার আমাদের এখানে হয় না, তো সেইখানে এই ছেলে মেয়ে ভরণ পোষণ দেয় না, এইটার বিচার কতটুকু হবে আমি সন্দিহান। তবে যে হাইকোর্টে আজকে রুল দিয়েছে, এই জন্য আমি সাধুবাদ জানাই।